আল্লাহর এই নামগুলো যদি আপনি ৩১৩ বার যদি আপনি পড়েন, তাহলে আপনার জীবনে, আপনার লাইফে খুব কী উপকার হবে আপনি জানেন? যদি আপনি জানতেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই নামের আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত রেখে দিয়েছেন। এই নামটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে কি দান করবেন, আল্লাহ পাক আপনাকে কি পুরস্কৃত করবেন যদি আপনি জানেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর এই নামের আমল শোনার সাথে সাথে আপনি জীবনে একটা প্রতিজ্ঞা করতে পারেন যে এই জীবন আর কোনোদিন এই নামের আমল আমি কখনো ছাড়ব না। এটা একটি পাওয়ারফুল আমল, যে আমলটা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকার পেয়েছেন। এই আমলটা আপনি করতে পারেন যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে। এই আমলটা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আপনাকে আমার আল্লাহ রেজাল্ট দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই চাই যে আল্লাহ পাক যেন আমাকে রিজিকের ভান্ডার থেকে রিজিক দান করেন, আল্লাহ পাক যেন আমাকে ধনী বানান, আল্লাহ পাক যেন আমাকে স্বাবলম্বী করেন। দেখুন, হালালভাবে যদি আপনি ধনী হন, এতে করে কোনো লস নয়। কারণ সাহাবে কেরামের ভিতর অনেক ধনী ছিলেন, তারা হালালভাবে ধনী হয়েছে। এই জন্য ধনী হওয়াটা কখনো কোনো লসের কোনো বিষয় না। তাহলে আপনি আল্লাহ পাকের কাছ থেকে যদি আপনি ধনী হন, যদি চেয়ে চেয়ে যদি আপনি এই উপকারগুলা পান, তাহলে কেন আপনি মিস করবেন? তাহলে আল্লাহ পাকের এই নামগুলো আপনি পড়ুন। কতবার পড়বেন? ৩১৩ বার আপনি পড়ুন, আর আপনি অডল ধন সম্পদ টাকা পয়সার মালিক আপনি হয়ে যান। এই আমলগুলা করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে আপনাকে প্রথমে হালাল খাবার খেতে হবে। কারণ হারাম খাবার খাওয়ার পরে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ পাকের গোলামি করেন, সেই ইবাদত, সেই গোলামি আমার আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করবেন না, আপনার দোয়াও কখনো কবুল করবেন না। তাহলে প্রথমত আপনাকে হালাল খাবার খেতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দা নামাজ পড়ো এবং সবুর করো। এই দুই জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তে সম্মানিত হাজিরিন, এখন আমরা আমলের দিকে যাই। কি আমলটা করলে আল্লাহ পাক রিজিকের ভান্ডার থেকে রিজিক দিবেন, অনালা সম্পদের মালিক বানাবেন, আপনাকে ধনাঢ্য বানায় দিবেন, অডল সম্পদ আপনার ঘরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন। কি আমল? সে আমলটার দিকে আমরা অগ্রসর হই। প্রথমত এই আমলটা আপনি করবেন, লাগাতার আপনি করবেন, কখনো মিস করবেন না। আর এই আমলগুলা কোন সময় করলে সবচাইতে বেটার হয়? সেই সময়টা হচ্ছে রাতের শেষ ভাগে, যখন আপনি ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আজানের আগে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দ্বারা উযু করে ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, যতটুকু আপনি পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে তারপর আপনি ৭ বার দুরূদে ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি, দুরূদে ইব্রাহিম। ৭ বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে ৭ বার ইস্তেগফার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, যেটা আপনি পারেন সেটা পড়বেন। তারপরে এই যে মূল কথাটা হচ্ছে সেটাই, যে আল্লাহ পাকের কি এমন নামগুলা পড়বেন। সেই নামটা হচ্ছে ৩টা নাম। এই ৩টি নাম আপনি একসাথে ৩১৩ বার আপনি পড়বেন। ইয়া আল্লাহু, ইয়া রাজ্জাকু, ইয়া গনিয়্যু। ইয়া আল্লাহ, আমাদের সকলের যিনি স্রষ্টা, যিনি রব, যিনি খালিক, মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর নামটা পড়বেন। তারপরে ইয়া রাজ্জাক, যিনি আমাদেরকে রিজিক দান করেন। আচ্ছা বলেন তো, আমাদের রিজিকের ফায়সালা যিনি করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর নামটা আপনি পড়বেন, ইয়া রাজ্জাকু। তারপরে ইয়া গনিয়্যু, মানে হচ্ছে অনেক ধনী। আল্লাহ পাক হচ্ছে ধনী, আর বাকি যত যা কিছু আপনি দেখেন সবাই হচ্ছে গরিব। আমরা তো মনে করি পৃথিবীতে যারা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা পয়সা যাদের আছে, আমরা মনে করি আসলে তারা ধনী না। আল্লাহ পাকের যে ধনভাণ্ডার থেকে তাদেরকে কিঞ্চিত পরিমাণ, এই যে আটলান্টিক মহাসাগরে যদি আপনি একটু ছিটা পানি দেন,
যেমনটা হবে এর চাইতেও আরো কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে তাদেরকে একটু দিয়েছেন। আর একটু পাওয়ার পরে আজকে তারা পৃথিবীর বিখ্যাত 1 নাম্বার ধনী ইলন মাস্ক হয়ে যায়, পৃথিবীর বিখ্যাত 2 নাম্বার ধনী বিল গেটস হয়ে যায়, পৃথিবীর বিখ্যাত ধনী তারা আপনার আরো অনেক কিছু হয়ে যায়। এই জন্য বাবা আল্লাহ পাকে এই 3টা নাম একসাথে পড়বেন, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু। ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু, এই 3টা নাম একসাথে আপনি 313 বার আপনি পড়বেন। আমি আবারও বলছি, এই নামগুলো আমি আবারও বলছি, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু 313 বার। এই নামগুলা পড়ার পরে আবারও আপনি 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তেগফার পড়ার পরে রব্বে কাবার মালিকের কাছে মনটাকে নরম করে দিয়ে, দিলটাকে নরম করে দিয়ে 2টা হাত বাড়িয়ে বলবেন, আল্লাহ তুমি তো জানো যে আমি কি উদ্দেশ্যে তোমার কাছে 2খানা হাত বাড়াইছি। আল্লাহ পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে, তুমি তো আমার অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করতেছো, আমি কি হালতে আছি, আমি কি অবস্থায় আছি। আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করিয়া নাও। আল্লাহ আমার রিজিকের প্রয়োজন, তুমি আমার রিজিকের ফায়সালা করে দাও। আল্লাহ পাওনাদার আমার বাড়িতে চলে আসে, তাদের পাওনা পরিশোধ করতে পারি না, পাওনা পরিশোধ করার মতো আমাকে ক্যাপাসিটি তুমি দান করে দাও। এই আমলটা যখন আপনি প্রতিনিয়ত যখন করতে থাকবেন দেখবেন হঠাৎ করে আপনার মনের আশা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ অবশ্যই আপনাকে ধনভাণ্ডার দান করবেন, এমন সম্পদ দিবেন যা কখনো রাখারও জায়গা পাবেন না। এই জন্য বিশ্বাস